নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা মুসান্না পড়ছিলাম তাসনিয়া। তাসনিয়া কাকে বলে? তো মুসান্নিফ বলছিলেন যে যার ওয়াহিদের শেষে আলিফ যুক্ত হবে অথবা ইয়া তার পূর্বে ফাতা যুক্ত হবে। আলিফ হবে অথবা ইয়া হবে, তার পূর্বে ফাতা হবে আর নুনে মাকসুরা হবে। একে বলে কি? তাসনিয়া। হ্যাঁ, তো এরকমটা কেন করা হবে বলছিলেন? এটা করার মাধ্যমে বোঝানো হবে যে তার সাথে তারই জিনসের আরেকটি রয়েছে, অন্য জিনসের না, তারই জিনসের। কলামন, এখন এর শেষে একটা কি দিলাম? আলিফ। কলামা, আর আলিফের পূর্বে জবর দিয়ে দিলাম। আর যার কাসরাযুক্ত একটা নুন দিয়ে দিলাম, না কলামানে, তাসনিয়া হয়ে গেল। এরকমটা করলাম কেন? এটা করার মাধ্যমে বোঝাচ্ছি যে এই কলমের সাথে এই কলমের জিনসেরই আরেকটা কলম আছে। এমন না যে কলমের সাথে আরেকটা কিতাব আছে, অন্য জিনসের কেউ আছে, যে দুইটা, এরকমটা হবে না। ওই কলম জিনসেরই আরেকটি কলম আছে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ। তো এটা হলো কি? ইসমে সহিকে তাসনিয়া বানাবে তার নিয়ম। কিন্তু আলিফে মাকসুরা যদি হয়, কোনো ইসমে শেষে যদি আলিফে মাকসুরা থাকে, তখন তাকে তাসনিয়া বানানোর সময় কি করতে হবে? তো মুসান্নিফ কি বলছিলেন? যে আলিফটা যদি ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসে এবং শব্দটা যদি সোলাসি হয়, এই দুই শর্তে, তখন এটা তাসনিয়া বানানোর সময় আলিফটা আবার ওয়াওয়ে পরিবর্তন হয়ে যাবে। যেমন কি? আসা থেকে আসাওয়ানি। আর এই দুইটা শর্তের কোনো একটা যদি না হয়, মানে সোলাসি হয়নি, রুবাই হয়ে গেছে, অথবা ওয়াও থেকে আসেনি, ঠিক আছে না? হ্যাঁ, ইয়া থেকে আসছে, অথবা ইয়া কারোর থেকে আসেনি, অথবা রুবাই হয়ে গেছে, তো রুবাই হলে ওয়াও থেকে আসবে, অথবা ইয়া থেকে আসবে, অথবা ইয়া ওয়াও কারো থেকে আসবে না। এই যতগুলো সূরাত আছে, এসব সূরাতে কি হয়ে যাবে? আলিফটা ইয়া হয়ে যাবে। আসা ওয়ানি, যেমন কি? রাহা ইয়ানি, রাহা, এখানে আলিফটা ইয়া থেকে এসেছে, সোলাসি হয়েছে কিন্তু ইয়া থেকে এসেছে। এটা তাসনিয়া বানানোর সময় কি হয়ে যাবে? ইয়া, রাহা ইয়ানি। ক্লিয়ার হলো? হ্যাঁ। এরপরে বলছে যে আলিফটা যদি আলিফে মামদুদা হয়, কি হয়? আলিফে মামদুদা কাকে বলা হয়? চার আলিফ না লাগে এবং যে আলিফের পরে বাঘটা কি থাকে? হামজা থাকে। তো তখন বলছে যে এই যে হামজাটা যদি আসলি হয়, কি হয়? তাহলে ঠিক থাকবে। আর যদি হামজাটা জায়েদা হয়, মুয়ান্নাসের আলামত হয়, তখন এটা কি হয়ে যাবে? ওয়াও দ্বারা পরিবর্তন হয়ে যাবে। আর যদি আসলি না হয় এবং ওই যে মুয়ান্নাস জায়েদা তানসের আলামতও না হয়, তখন এটা কি হয়ে যাবে? দুই পদ্ধতি জায়েজ আছে নাকি? আসলি হয়েছে, যেমন কুরআউন, এই যে হামজা আসলি, এটা তাসনিয়া বানানোর সময় হামজা ঠিক থাকবে, কুরআনে। আসলি মানে কি? ও হামজাটা নিজে একটা কি? মূল মাদ্দার, পেয়েছে না? আর যদি জায়েদা হয়, জায়েদা মুয়ান্নাস আলামত জায়েদা হয়ে গেছে, তাহলে কি করতে হবে? ওয়াও হয়ে যাবে, যেমন হামরাউন, হামরা ওয়ানি। আর যদি আসলি না হয়, জায়েদাও না হয়, তখন দুটাই কি আছে? জায়েজ আছে, যেমন কিসাউন। তো কিসাউন, এই হামজাটা আসলি না, মূল মাদ্দার না, মানে মূল মাদ্দার কিন্তু হামজা নিজে মূল মাদ্দার না, মূল মাদ্দার হলো ওয়াও, ওয়াও থেকে পরিবর্তন হয়ে এসেছে, ঠিক আছে না? হ্যাঁ। তো এটা আবার এটা কি? ওই যে জায়েদাও না, এটা কি? দুটোই পড়া যায়, কিসা আনে, কিসা ওয়ানে, ঠিক রাখাও যায়, ওয়াও বানিয়ে দেওয়াও যায়। এরপরে বলছিলেন যে এই যে মুসান্না ইজাফত হওয়ার সময় নুন কি যাবে? পড়ে যাবে। এরপরে হলো আল মাজমু, কি? জমা। এখানে মুসান্নিফ জমার সংজ্ঞা দিবে, মা দাল্লা আলা আহাদিন মাকসুদাতিন বিহুরুফি মুফরাদিহি বিতাগায়্যুরিম মা। জমা কাকে বলা হয়? মাজমু কাকে বলা হয়? মা দাল্লাহ, তো এই যে জমাকেও বানানো হবে কার থেকে? ওয়াহিদ থেকে, মুফরাদ থেকে। তাসনিয়াকে বানানো হলো কার থেকে? ওয়াহিদ থেকে। তো মা দাল্লাহ যেটা বুঝাবে, আলা আহাদিন, আহাদ এর জমা হলো কি? আহাদ। আহাদের উপর, ফারদের উপর, বুঝেছ না? একাধিক ফারদের উপর। আহাদ এর জমা কি? আহা। তো আহাদ মানে কি? ফারদ। তো মা দাল্লা যেটা বুঝাবে, আলা আহাদিন, ফারদের উপর, কয়েকটা ফারদের উপর, মানে কি? দুইয়ের অধিক, দুই থেকে তিন, তিন থেকে অধিক, দুইয়ের অধিক। আহাদিন মাকসুদাতিন, কি? মাকসু
দাতিন। ভালো করে খেয়াল করো, মা দাল্লা যেটা বোঝাবে আলা আহাদিন, তারপরে হ্যাঁ ফার্দ, আহাদিন, আহাদ মানে ফার্দের উপরে, কার উপরে? ফার্দের উপরে, বুঝছো না? হ্যাঁ মানে হ্যাঁ, মাকসুদাতিন, আহাদিন মৌসুফ, মাকসুদাতিন সিফাত। তো আহাদিন কয়েকটা ফার্দের উপরে, মাকসুদাতিন যেই ফার্দগুলোকে উদ্দেশ্য করা হয়েছে, বেহরুফে মুফরাদিহি তার মুফরাদেরই হরফ দ্বারা, তার মুফরাদের মাদ্দা দ্বারা, বেতাগায়ুরিম মা কিছুটা পরিবর্তনের মাধ্যমে, বেতাগায়ুরিম মা, তাগায়ুর তাফাউল মাসদার। আর মা এটা মায়ে সিফাতিয়া, পরিচয় পিছনে যে মা কয়েকটা অর্থ বলে, মায়ে ইস্তেফহামিয়া, মায়ে শর্তিয়া, মায়ে সিফাতিয়া, মায়ে মৌসুফা আছে না, তাহলে মায়ে সিফাতি যেটা নাকেরা পরে আসে, নাকেরা সিফাত হয়ে ব্যবহার হয়, এবং নাকেরা তো আম, এটাকে আরও আম বানিয়ে দেয়। বেতাগায়ুরিন কিছু পরিবর্তনের মাধ্যমে, মা কিছুটাও পরিবর্তনের মাধ্যমে, কিছু হলেও, বুঝেছ না? তাহলে বেতাগায়ুরিম মা, বেতাগায়ুর মানে কি? যে কোনো প্রকারের কিছু পরিবর্তনের মাধ্যমে হলেও কি করতে হবে? তার মুফরাদের লফজের পরিবর্তনের মাধ্যমে বোঝানো হবে, উদ্দেশ্য করা হবে। ক্লিয়ার হলো? তো মা দাল্লা আলা আহাদিন যেটা বোঝাবে, আলা আহাদিন কার উপরে? ফারদের ওপরে। ফার বলতে কয়টা ফার? সর্বনিম্ন 3। কত? সর্বনিম্ন 3। 3-এর নিচে নামটা তো কি হয়ে যাবে? তাসনিয়া। কি হয়ে যাবে? তাসনিয়া হয়ে যাবে। হ্যাঁ, তো যেটা বোঝাবে আলা আহাদিন কয়েকটা ফারদের উপরে, কয়েকটা ফারদের উপরে মানে 2-এর অধিক ফারদের বোঝাবে। মাকসুদাতিন যে ফার, যেগুলো উদ্দেশ্য, যেই ফারদগুলো উদ্দেশ্য করা হয়েছে, বেহরুফে মুফরাদিহি, হরুফ মানে মাদ্দা, তার মুফরাদের মাদ্দা থেকেই বেতাগায়ুরুম মা এটা পরিবর্তন করার মাধ্যমে, মানে তার মুফরাদের মাদ্দাটাকে কিছু পরিবর্তন করে কি করা হবে? কয়েকটা ফারদের উপরে বুঝাবে। কথা কি বুঝতে পারলাম? তো এখানে কয়টা কথা হলো? প্রথম কথা হলো কি, এটা অনেকগুলো ফার্দ বোঝাবে, 2 থেকে অধিক অনেকগুলো ফার্দ বোঝাবে। 2 নম্বর কথা হলো এটা বুঝাবে তার মুফরাদের মাদ্দার মাধ্যমেই, তার মুফরাদের মাধ্যমে বুঝাবে। 3 নম্বর কথা হলো তার মুফরাদের মাধ্যমে পরিবর্তন করার মাধ্যমে একটু পরিবর্তন হবে। কয়টা কথা হলো? প্রথম কথা কি, যেটা 3 বা 3-এর অধিক আফরাদ বোঝাবে, অধিক আফরাদ বোঝাবে। হ্যাঁ, 2 নম্বর কথা কি, অধিকটা তার ওই মুফরাদের মাদ্দার মাধ্যমেই বুঝাবে, মুফরাদের মাদ্দার মাধ্যমে। 3 নম্বর হলো মুফরাদের মধ্যে পরিবর্তন হবে, তাকায়ুরুম মা যে কোনো প্রকারের একাড্ডু হলেও পরিবর্তনের মাধ্যমে। কথাকে পেতে পারলাম? যেমন ধরো বললাম কি, রেজালুন কি, এর ওয়াহিদ কি? রজুলুন। রজুল মানে পুরুষ, রজুল মানে পুরুষ। তখন ওই থেকে জমা হলো রিজালুন, কি হলো? রিজালুন। তো রিজাল মানে 3 বা 3-এর অধিক পুরুষ। তো যে রিজালের মাধ্যমে 3 বা 3-এর অধিক পুরুষ বোঝানো হলো, তো রিজালের মূল মাদ্দা কোত্থেকে এসেছে? ওই রজুল থেকে না? তো এই যে রজুল, র জিমলাম, এই মূল মাদ্দাকেই কিছুটা হলো রিজাল পরিবর্তন করা হলো, আর এই পরিবর্তনের মাধ্যমে কি করা হলো? ওই 3 বা 3-এর অধিক আফরাদকে, 3 বা 3-এর অধিক রজুলকে বোঝানো হলো। কথা কি বুঝতে পারলাম? যে রিজাল এটা 3 বা 3-এর অধিক রজুল বোঝাচ্ছে, এবং এটা বোঝাচ্ছে কোন মাদ্দা থেকে? ওই ওয়াহেদ রজুলের মাদ্দা দিয়েই বোঝানো হচ্ছে। এবং বেতাগায়ুরিম্মা ওই রজুলকে পরিবর্তন করা হয়েছে, একটু কি বিকৃতি করা হয়েছে, তাকে একটু ভেঙে রিজাল বানানো হয়েছে পরিবর্তনের মাধ্যমে। ক্লিয়ার হলো? এটার মাধ্যমে কি বোঝা গেল? যে জমায়ে হাকিকি, তাহলে জমা হাকিকি হলো যার ওয়াহিদ থাকবে, মূল মাদ্দা ওয়াহিদ থাকবে, ওই ওয়াহিদ থেকে কী করা হবে? ওয়াহিদকে পরিবর্তন করে জমা বানানো হবে। 2 নম্বর এটা 3 বা 3-এর অধিক বুঝাবে। তাহলে জমা হাকিকি সংজ্ঞার মধ্যে কয়টা কথা হলো? একটা হলো কি, যে বে মাকসুদাতিন বে হরুফে মুফরাদিহি না, তার মুফরাদের হরফ দিয়েই উদ্দেশ্য হবে, তাহলে তার মুফরাদ থাকবে, ওয়াহিদ থাকবে, ওয়াহিদ থেকে জমা বানানো হবে। 2 নম্বর হলো কি, এটা বুঝাবে কতর উপরে? 3 বা 3-এর অধিক, 2-এর অধিকের ওপর বোঝাবে। কথা ক্লিয়ার হলো? তো এর মাধ্যমে
তাহলে ইসমে জিন্স বা ইসমে জমা এগুলো বের হয়ে গেল। কি বের হয়ে গেল? ইসমে জিন্স বা ইসমে জমা। ইসমে জিন্স কাকে বলে? ইসমে জিন্স কাকে বলে? ইসমে জিন্স বলা হয় যেটা যার ওয়াহেদ আর জমার মধ্যে পার্থক্য হলো তা। কি? তা। তা দিলে ওয়াহেদ হয়ে গেল, আর তাকে বের করে দিলে জমা হলো। যেমন তামারাতুন একটি খেজুর, তাফেদা তামারুন খেজুর। তো এই যে ইসমে জিন্স যার ওয়াহেদ আর জমার মধ্যে পার্থক্য হলো শুধু তা, এবং এটা ১, ২, ৩, ৪, ৫ সবার উপর কি হতে পারে? বুঝাতে পারে। আর এখানে জমার কি বললো যে ৩ পর্যন্ত বুঝাবে, ৩-এর নিচে নামবে না। আর ইসমে জিন্স ৩-এর নিচেও ২ বলা যায় না। যেমন বলবো আমার কাছে একটাই খেজুর আছে, আমি বলবো ইনদি তামারুন, আমার কাছে খেজুর আছে। ২টা খেজুর আছে মনে করো আমার কাছে, আমি বলবো ইনদি তামারুন, আমার কাছে খেজুর আছে। আমার কাছে অনেক বস্তার বস্তা খেজুর আছে বা কয়েক কেজি খেজুর আছে, তখনও বলতে পারবো ইনদি তামারুন, আমার কাছে খেজুর আছে। বুঝে গেছে কি? তাহলে ইসমে জিন্স যেটা ৩-এর ওপরে, ৩-এর অধিকে, ৩-এর নিচে, ২, ১ সবার উপর কি হতে পারে? প্রয়োগ হতে পারে। কিন্তু জমার সংখ্যার মধ্যে কি বললো? যেটা ৩ থেকে উপর বুঝাবে, নিচে নামবে না। এইটার মাধ্যমে কে বের হয়ে গেল? ইসমে জিন্স। দেখেছে? হ্যাঁ। আর ইসমে জমা, ইসমে জমা হলো কি? যে শব্দটা মুফরাদ, কিন্তু ওর মধ্যে কি ওটা বুঝাচ্ছে ৩ থেকে অধিক, ৩ থেকে অধিক বোঝাচ্ছে, কিন্তু এর ওয়াহেদ নাই। কি নাই? যেমন কি রহতুন মানে একটা কি দল, তো রহতুন শব্দটা কি ওয়াহেদ, কিন্তু এর অর্থ কি দল। তো দল বলতে কত বোঝায়? সর্বনিম্ন ৩, ৩-এর নিচে তো দল বলা হবে না। ৩ জন হলে বলা হবে একটা দল হয়েছে, ৪, ৫ জন, ১০ জন, ২০ জন, ১০০০ এরকম মিলে একটা কি দল। তো রহতুনটা কত বোঝাচ্ছে? ৩ থেকে উপরে বোঝাচ্ছে, ৩-এর নিচে বুঝাচ্ছে না, জমার মতোই। কিন্তু জমার কি আছে? ওয়াহেদ আছে। ওই ওয়াহেদকে ভেঙ্গে কি করা হয়েছে? কিন্তু এই রাহাতুন এর কি নাই? ওয়াহেদ নাই। যদি রাহাতুন এর ওয়াহেদ কি? বলতে হবে রজুলুন। কি? রজুল, 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 ৩ রজুল মানে রাহাতুন হয়ে গেল। কি হয়ে গেল? তো যে রাহাতুন এর ওয়াহেদ আসলো রজুল, তো এই যে ওয়াহেদ রজুল, তো দুটার মাদ্দা কি একটাই? দুটার মাদ্দা এখানে রজুল, তো রজুল, 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 ৩ রজুল রাহাতুন হলো। তো রজুল মুফরাদে যে মাদ্দা, ওই মাদ্দা থেকে কি রাহাতুন হয়েছে? রাহাতুনের মাদ্দা আলাদা, রজুলের মাদ্দা আলাদা। কথা কি বুঝতে পারলাম? তাহলে এখানে কয়টা জিনিস হলো? এরকম ধরো মনে করো কওমুন। কি? কওমুন, কওম তো ওয়াহিদ শব্দ, মুফরাদ শব্দ, ওয়াহিদ শব্দ। অর্থ কি? একটা কম, কম মানে ওই সর্বনিম্ন ৩টে, ৩-এর অধিক হইতে হবে। তাহলে এটাও জমার মতো, সর্বনিম্ন ৩ বোঝাচ্ছে না? হ্যাঁ। কিন্তু জমা আর ইসমে জমার মধ্যে পার্থক্য কি? যে জমা এর ওয়াহেদ থাকবে, ওয়াহেদ থেকে বানানো হবে। আর ইসমে জমা এর কি থাকবে না? ওয়াহেদ থাকবে না, ওয়াহেদ থেকে বানানো হবে না। ক্লিয়ার হলো? হ্যাঁ। হ্যাঁ। তাহলে এখানে কয়টা জিনিস হলো? এটা হলো জমা, এটা হলো ইসমে জমা, এটা হলো ইসমে জিন্স। জমা যেটার ওয়াহেদ থাকবে, ওই ওয়াহেদের মাদ্দাকে পরিবর্তন করে জমা বানিয়ে সেটার মাধ্যমে ৩-এর অধিক বুঝাবে, ৩ থেকে নিচে বুঝাবে না। দুইটা শর্ত হলো, যার ওয়াহেদ থাকবে এবং যেটা ৩-এর নিচে বুঝাবে না, ৩ থেকে উপরে বুঝাবে, এটা হলো জমা নাকি? আর ইসমে জমা হলো, ইসমে জমা কাকে বলা হলো? যার ওয়াহেদ থাকবে না, মানে ওই লফজ থেকেই তার, ওই মাদা থেকে তার ওয়াহেদ থাকবে না, তবে ৩ থেকে উপরের দিক বুঝাবে। যেমন কি কওমুন, রহতুন, রকবুন, রকবুন মানে কাফেলা, কাফেলা মানে যেটা ৩-এর অধিক লোক থাকে। বুঝে গেছে বললাম? হ্যাঁ। আর ইসমে জিন্স হলো যার ওয়াহেদ আর জমার মধ্যে পার্থক্য হলো তা, যেটা ৩, ২, ১ এবং উপরে সব কি করতে পারে? বুঝাতে পারে। কথা ক্লিয়ার হলো? তো বলছে মা দাল্লা আহাদিন, যেটা বুঝাবে আহাদিন একাধিক ফার্দের উপরে, ৩ বা ৩ অধিক ফার্দের উপরে, মাকসুদা ৩ যেই ফার্দগুলো উদ্দেশ্য করা হবে, হরফে মুফরাদিহি তার মুফরাদে হরফের মাধ্যমে, বিতাগায়্যুর মা কোনো প্রকারে, যে কোনো প্রকারের পরিবর্তনের মাধ্যমে। ফানাহবু যেমন ফানাহবু তামারুন, রকবুন এর তামারুন, রকবুন এই ধরনের লফজগুলো লাইসা বিজামিইন জমা না, আলাল আসাহে বিশুদ্ধ মত অনুযায়ী এগুলো কি না? তো তামারুন ইসমে জিন্স, রকবুন ইসমে জমা। তামারুন খেজুর, এর ওয়াহিদ কি? তামারাতুন একটা খেজুর। এরকম রকবুন কাফেলা, তো এটা কি? ইসমে জমা।
হয়েছে না? এটা তিনের উপর বোঝায়, 3 থেকে 3 অধিক বোঝায়, 3 নিচে বোঝায় না। কিন্তু এর কি নাই? ওয়াহেদ নাই। এই মাদ্দা থেকে এর ওয়াহেদ নাই। এটা ইসমে জমা। বুঝতে পারলাম? হ্যাঁ, এই জন্য এটা কি বলা যাবে না? জমা বলা যাবে না। কারণ জমা হলো কি, যে 3 থেকে অধিক বোঝাবে আর ওয়াহেদও থাকতে হবে। আবার তামারুন, তামারুন এর ওয়াহেদ আছে তামারাতুন, কিন্তু এটা 3 এর নিচে বুঝায়। আর জমা কি 3 এর উপর বুঝাইতে হবে, নিচে বুঝাইতে পারবে না। ক্লিয়ার হলো? তা বলছে ফানা হাবু তামারিন ও রকবিন, এ তামারিন রকবিন এই ধরনের শব্দগুলো। তো তামারিন এটা কার উদাহরণ? ইসমে জিনসের। আর রকবিন এর কার উদাহরণ? ইসমে জামান। এই ধরনের শব্দগুলো লাইসা বিজামঈন, এগুলো অবশ্যই জমা না, আলাল আসহাহ বিশুদ্ধ মত অনুযায়ী। ওয়া নাহবু ফুলকুন জামউন, আর ফুলকুন এর মতো যে শব্দগুলো এগুলো সব কি? জমা। ওয়া নাহবু ফুলকুন, আর ফুলকুনের মতো শব্দগুলো জামউন, এগুলো কি? জমা। ফুলকুন জমা, এর ওয়াহেদও ফুলকুন। ফুলকুন জমা, এর ওয়াহেদ কি? ফুলকুন। বুঝেছ না? তো এখন বোঝা গেল যে কি ফুলকুন ওয়াহেদ, আবার এই জমাও ফুলকুন। তো প্রথম শর্ত হলো যে কি এটা 3 থেকে 3 এর অধিক বুঝাবে। তো ফুলকুন জমা এটা 3 থেকে 3 অধিক বুঝাচ্ছে, ঠিক আছে। কিন্তু পরিবর্তন যে হইতে হবে বলছে, ওয়াহেদের মাদ্দা, ওয়াহেদের মাদ্দা পরিবর্তন হইতে হবে না। কিন্তু ফুলকুন ওয়াহেদ, জামাও হলো ফুলকুন, তো পরিবর্তনটা কই? তো পরিবর্তন হচ্ছে তাকদীরান। এই যে তাগায়্যুরিম্মা বলছে না, যে কোনো প্রকারের পরিবর্তন, তো পরিবর্তনটা কি হইতে পারে? হাকিকাতান হইতে পারে। রজুল, রজুল থেকে রেজাল, দেখা যাচ্ছে যে রজুল, এখানে রর উপর কি আছে? জব, আর এখানে রিজাল র নিচে জের হয়েছে। রজুলুন জিমের উপর পেশ আছে, রিজা এখানে জবর হয়ে গেছে। রজুলুন জিমের উপর আলিফ নাই, আর রিজাল এখানে কি হয়েছে? আলিফ হয়েছে। পরিবর্তন দেখা যাচ্ছে, এটা কি হাকিকাতান। আর একটা হলো তাকদিরান, তাকদিরান পরিবর্তন, তাকদিরান পরিবর্তন। সেটা কিভাবে? যে ফুলকুন এটা ওয়াহেদ, তখন এটা কারো জন্য কুফলুন, কুফলুন তালা, কুফলুন ওয়াহেদ না, কুফলুন ওয়াহেদ। এর জমা কি? আকফালুন। তো কুফলুন ওয়াহেদ, এর ওজনে ফুলকুন এটা ওয়াহেদ। আবার ফুলকুন এটা আবার জমা কারোর জন্য উজদুন, উজদুন কার ওয়াহেদ? আসাদুন, আসাদুন জমা কি? উসদুন, একই না? তাহলে যে ফুলুন এই ওজনটা, এই ওজনে ওয়াহেদও পাওয়া যায়, এই ওজনে জমাও পাওয়া যায়। ফুলুন ওজন, ফুলুন এই ওজনে ওয়াহেদও আছে, এই ওজনে জমাও আছে। বুঝেছি? তো ফুলুন এই ওজনে ওয়াহেদ আছে, যেমন ফুলকুন। ফুলুন এর ওজনে জমা আছে, যেমন উজদুন। বুঝেছি না? তো এখন এই যে ফুলকুন, হ্যাঁ, তো ফুলুন এই ওজনে ওয়াহিদ আছে, যেমন কি? কুফলুন। ফুলকুন বলছে কি? উজদুন। ফুলুন, ফুলুন এর ওজনে জমা আছে, যেমন কি? উজদুন। বুঝেছি না? তো এখন যে এই যে ফুলকুন, যেটা ফুলকুন এখানে যেটা আছে ফুলকুন, এখানে এটা ওয়াহেদেও হইতে পারে, জমাও হইতে পারে। যেমন ওয়াহেদ যখন হবে তখন কুফলুনের ওজনে, কুফলুন এটা হলো ওয়াহেদ, এই ওজনে ফুলকুন এটা ওয়াহেদ। আবার উজদুন এটা জমা, এই ওজনে তখন কি? ফুলকুন এটা কি হয়ে যাবে? জমা হয়ে যাবে। তো পরিবর্তনটা কিভাবে হলো? পরিবর্তনটা তাকদিরে হয়েছে। তাকদির কিভাবে হলো? তাকদির হলো, ভালো করে খেয়াল করো, যে কুফলুন কি? কুফলুন এখানে কফের ওপর যে পেশ, এটা কার পেশ? ওয়াহেদের পেশ। কুফ ফার ওপর যে পেশ, এই পেশটা ফার ওপর যে সাকিন, এই সাকিনটা কার? ওয়াহেদের সাকিন। বুঝতে পারো নাই? কার সাকিন? ওয়াহেদের সাকিন। কিন্তু উজদুন এখানে ফার ওপরে পেশ, কার পেশ? এটা জমার পেশ। আর সিনের ওপর যে সাকিন, কার সাকিন? জমার সাকিন। বুঝতে পারো নাই? হ্যাঁ, তো এখন ফুলকুন কুফলুন ওজনে, কার ওজনে? তো এখন ফুলকুন এর ওপরে যে পেশটা আছে, এটা কার পেশ? ওয়াহেদের পেশ। ফুল লামের উপর সাকিন, কার পেশ? কার সাকিন? এখন এটাকে জমা বানাইলাম, ফুলকুন এখানে ওয়াহেদে পেশ, ওটাকে হটিয়ে জমার পেশ নিয়ে আসলাম। আর ফুল লামের উপর যে কি ছিল? সাকিন ছিল ওয়াহেদের, ওটাকে হটিয়ে জমা সাকিন নিয়ে আসলাম। দেখি হইলো এখন ফুলকুন, কারো জন্য? উজদুনের ওজনে। কথা বুঝতে পারলাম না? ফুলকুন এটা ওয়াহেদ, তাহলে ফুলকুন ফারবর পেশ, কার পেশ? এটা ওয়াহেদের পেশ। লামে সাকিন, কার সাকিন?
ওয়াহিদ সাকিন। এখন এটাকে জমা বানালাম কিভাবে, যে ফুল কোন ফার উপর যে ওয়াহিদের পেজ ছিল হটিয়ে দিয়ে জমার আবার কি নিয়ে আসলাম, পেজ নিয়ে আসলাম। আর ফুল কোন এখানে নামে যে সাকিন ছিল ওয়াহিদের সাকিনকে হটিয়ে এখন কাজ সাকিন নিয়ে আসলাম, জমা সাকিন নিয়ে আসলাম। যে ফুল কোণে পরিবর্তন হলো না, হলো না, হয়েছে। কিন্তু কি করা যায় না, এটা দেখা যায় না, তাকদিরি, মনে মনে মন কলা খেয়ে নাও তাইলে হয়ে গেল। বুঝে গেছে না? হ্যাঁ, তারপর কি না হবো ফুল কুন। আর ফুল কুন এই ধরনের শব্দগুলো জামউন, এগুলো সব কি জামা, কেন এগুলো তাকদিরি পরিবর্তন হয়েছে। ওয়া হুয়া সহিহুন ওয়া মুকাসসারুন। আর এই জামা কয় প্রকার, জামা দুই প্রকার, জামা সহিহ, জামা মুকাসসার, যেটাকে আমরা জামা সালেম, জামা তাকসির বলি। বুঝে গেছে না? তো এই যে জামা দুই প্রকার, জামা সহিহ, জামা মুকাসসার, এটা কোন দিক থেকে, ওই যে ওয়াহেদকে পরিবর্তন করে জমা বানাবে না, যে জমা বানাতে গিয়ে ওয়াহেদের ওজন ঠিক থাকবে বা ভেঙ্গে নষ্ট হয়ে যাবে, এই হিসেবে। বুঝে গেছে না? তো ওয়া হুয়া সহিহুন ওয়া মুকাসসারুন, এই জামা হলো দুই প্রকার, জামা সহিহ, জামা মুকাসসার। ফাস সহিহু, সুতরাং সহিহ হলো আস সহিহ, আলিফ লাম দিয়ে দিয়েছে না, আলিফ লাম হাতে খারেজি। হ্যাঁ, পিছনে একবার নাকের উল্লেখ হয়েছে, পরে আবার যখন তাকে উল্লেখ করতে হয়েছে তখন কি ফাস সহিহ আলিফ লাম দিয়েছে। ফাস সহিহ, সুতরাং সহিহ হলো লিমুযাক্কারিন ওয়া লিমুআন্নাসিন। তো সহিহ আবার এটা কয় প্রকার, মুযাক্কারের জন্য হবে অথবা ওয়া লিমুআন্নাসিন, মুআন্নাসের জন্য হবে। কথা ক্লিয়ার? হ্যাঁ, তো সহিহ, জামা সহিহ, এটা কয় প্রকার, দুই প্রকার, জামা সহিহ মুযাক্কার, জামা সহিহ মুআন্নাস। বুঝে গেছে? তো ফাল মুযাক্কারু মানে জামা সহিহ মুযাক্কারের কথা বলে, মুযাক্কার। তো জামা সহিহ কাকে বলা হয়, ওয়াহিদের ওজন জমাতে ঠিক থাকে, হুবহুব ঠিক থাকে, শুধু শেষে কিছু যুক্ত হয়ে যায়। যেমন মুসলিম, মুসলিম ওয়াহিদ, এটাকে যখন জমা নেবে মিমের পরে ওয়াও আর নুন দিয়ে দিলে দেখি হলো মুসলিমুনা। তো ওয়াহিদের যা ছিল হুবহুব ঠিক আছে নাই, শুধু শেষে একটু কি হয়েছে, যুক্ত হয়ে গেছে। এবার মুসলিমাতুন কি, তার ওয়াহিদ কি মুসলিম। এখন এখানে কি দিলা, ওই যে মিমের পরে একটা আলিফ দিলা, লম্বা একটা তা দিলা, দেখি হলো মুসলিমাতুন, মুসলিমাতুন। তো ওয়াহিদের মুসলিম ওয়াহিদ ঠিক আছে না, ঠিক আছে, শুধু শেষে কি যুক্ত হয়ে গেল, আলিফ লম্বা তা যুক্ত হলো। আর মুআন্নাসে যে তা ওটা পড়ে যাবে, কি হয়ে যাবে, মুআন্নাস তা পড়ে যাবে। তো এই যে ওয়াহিদের ওজন জমা ঠিক থাকলো না, এটাকে জমা সালেম। আর জমা মুকাসসার, মুকাসসার কাকে বলা হয়, যে ওয়াহিদের ওজন জমা বানাতে গিয়ে ভেঙে চুরে খান খান হয়ে যাবে। রজুলুন থেকে রিজাল, তো রিজালের মধ্যে রজুলির কিছু ঠিক আছে, কলামন থেকে আকলামন, ওয়ালাদুন থেকে আউলাদুন, ঠিক আছে, জমা তাকসীর। তো ফাস সহিহ হলে মুযাক্কারিন ওয়া লিমুআন্নাস। আর সহিহ জামা সহিহ হলো এটা আবার দুই প্রকার, জামা সহিহ মুযাক্কার, জামা সহিহ মুআন্নাস। জামা তাকসির যেটা, এটাও কিন্তু দুই প্রকার হবে, জামা তাকসির মুযাক্কার মুআন্নাস, কিন্তু ওগুলো দুই প্রকার আলাদা আলাদা করবে না। কেন, ওগুলো আলাদা কোনো গ্রামার নাই এই জন্য। কিন্তু জমা সহিহ এটা মুযাক্কার হইতে পারে, মুআন্নাস হতে পারে, কিন্তু মুযাক্কারের বানান নিয়ম আলাদা, মুআন্নাসের বানান এই জন্য কি করছে, প্রকার করছে। কিন্তু জমা তাকসির এটাও কি হবে, মুযাক্কার হবে অথবা মুআন্নাস হবে। যেন ওয়ালাদুন জমা কি আওলাদুন, তা আওলাদুন কি জমা তাকসির মুযাক্কার না। আবার মনে করে কি বিনতুন জমা কি বানাতুন, জমা তাকসির মুআন্নাস না, কথা কয় না। হ্যাঁ, ফাল মুযাক্কারু জমা সহিহ মুযাক্কার বলা হয়। মা লাহিকা আখিরুহু, আখিরুহু যা শেষে মিলিত হবে ওয়াউন, ওয়াও, এমন ওয়াও মাজমুমুন মা ক্বাবলাহা, যার পূর্বে কি জম্মা, আও ইয়াউন অথবা ইয়া যুক্ত হবে, এমন ইয়া মাকসুরুন মা ক্বাবলাহা, যার পূর্বে মাকসুর হবে। কি বললো, যার ওয়াহিদের শেষে যুক্ত হবে কে, ওয়াও মাকাবেল জম্মা অথবা ইয়া মাকাবেল মাকসুর। বুঝেছ না, দুটো যে কোনো একটা হবে, দুইটার। তো হয় ওয়াও মাকাবেল জম্মা হবে যে মুসলিমু, অথবা ইয়া মাকাবেল কাসরা হবে যেটা মুসলিমি, দুইটা যে কোনো একটা হবে, দুটো একসাথে হবে না। দুইটা যে কোনো একটা হওয়ার পরে ও নুনুন মাফতুহাতুন, আর এটা কি হবে, নুনে মাফতুহা। ওয়াও মাকাবেল জম্মা যুক্ত হয়েছে মুসলিমু, দিয়ে নুনে মাফতুহা মুসলিমু না, অথবা ইয়া মাকাবেল কাসরা হয়েছে মুসলিমি, এবার নুনে মাফতুহা মিনা মুসলিমিনা। কথা কি বুঝতে পারলাম? মুসলিমুন এসেছে ওয়াও মাকাবেল জম্মা আর নুনে মাফতা যুক্ত করলাম মুসলিমুনা। মুসলিম এসেছে ইয়া
শেষে ইয়া, তারপর কাসরা, আর নুনে মাপতযুক্ত মুসলিমিনা। তো এরকমটা কেন করলাম? ওয়াও মাকাবেল জাম্মা নুনে মাপতহা, ইয়া মাকাবেল কাসরা নুনে মাপতহা, এটা যুক্ত করলাম, যা জমা বানালাম। কেন? এই কথা, লিয়াদুল্লাহ, যেন এটা বোঝায় আলা, ইয়ার উপরে যে আন্না মাহু, নিচে তার সাথে রয়েছে আকসারা, একাধিক রয়েছে, মিনহু মানে মিন জিনসিহি। এই যে মিনহু এর দুইয়ের মধ্যে এখানে জিন শব্দ হজব মানতে হবে। কেন? পিছনে বলছে না তাসনিয়া বানানোর সময়, হ্যাঁ, জান্না মাহ জিনসুন আখার, একটা জিন্স রয়েছে। বলছে আলা আন্না মাহ, যে তার সাথে রয়েছে আকসারা, একাধিক রয়েছে, মিনহু মানে মিন জিনসি, তারই জিন্সের, অন্য কোনো জিন্সের না, তারই জিন্সের। যেন মুসলিমন, ওয়াও মাকাল জাম্মা নুনে মাপতা রেখে দিলাম, মুসলিমোনা। কেন করলাম? যেন এটা বোঝায় যে এখানে মুসলিম, এই মুসলিম জিন্সের একাধিক, তার সাথে, এখানে ভালো খেয়াল করো, তার সাথে আন্না মাহ তার আকসারা মিনহু, তার জিন্সের থেকে একাধিক আছে, তার থেকে একাধিক না, তার থেকে, তার বলতে কে? মুফরাদ। তো মুফরাদ থেকে একাধিক কত? 2 সর্বনিম্ন। বুঝতে পারো? ভালো করে খেয়াল করে এখানে বড়টা, যে যাতে করে সেটা বোঝায় আলা, ইয়ার উপরে যে আন্না মাহু, তার সাথে আকসা মিনহু, তার চাইতে একাধিক আছে। কার চাইতে? ওয়াহেদের চাইতে। তো ওয়াহেদের চাইতে একাধিক মানে কি? ওয়াহেদের চাইতে একাধিক সর্বনিম্ন কত হবে? 2। ওয়াহেদের চাইতে 2 হলো কত হয়ে গেল? 3 জমা হয়ে গেল। কথা বুঝতে পারেন? ওয়াহেদের সাথে যদি একটা হয় তাহলে কি হয়ে যাবে? তাসনিয়া হয়ে যাবে। কিন্তু ওয়াহেদের চাইতে আবার ওয়াহেদ হয়ে গেল, তাসনিয়া হয়ে গেল না। কিন্তু ওয়াহেদের চাইতে ওয়াহেদ না, ওয়াহেদের চাইতে বেশি আছে, তো সর্বনিম্ন বেশি কি? 2। সর্বনিম্ন বেশি না 2 না? যদি কি বলা হয়, ওয়াহেদের চাইতে বেশি হলো 3, ওয়াহেদের সাথে বেশি হলো 4, ওয়াহেদের সাথে বেশি হলো 5, তো ওয়াহেদের সাথে 4 বেশি হলো 5 হয়ে গেল, ওয়াহেদের সাথে 5 বেশি হলো 6 হয়ে গেল, ওয়াহেদের 6 বেশি হলো 7 হয়ে গেল না। এরকম ওয়াহেদের সাথে ওয়াহেদের চাইতে বেশি থাকবে, এর মানে কি? সর্বনিম্ন কত? 2। তো ওয়াহেদ, এর সাথে ওয়াহেদের চাইতে সর্বনিম্ন বেশি যেটা 2, এটা থাকলে কত হয়ে গেল? 3। বুঝতে পারেন? ওয়াহেদের সাথে ওয়াহেদের সমান আর একটা ওয়াহেদ থাকলে তাসনিয়া হয়ে গেল। কি হয়ে গেল? এখানে কি বলছি? যে তার চাইতে বেশি তার সাথে থাকবে। তো তার চাইতে সর্বনিম্ন বেশি কোনটা? 2। তো তার চাইতে সর্বনিম্ন বেশি 2 থাকলে কি হলো? 3 হয়ে গেল সর্বনিম্ন যেটা। কিলা হলো লিয়াদুল্লাহ, যেত সেটা বলছে আলা, ইয়ার উপরে যে আন্না মাহু, তার সাথে রয়েছে আকসারা মিনহু, তার জিন্সের চাইতে বেশি রয়েছে, তার সাথে আছে তার চাইতে বেশি, তার সাথে বেশি মানে সর্বনিম্ন 2, 2 থাকলে 3 হয়ে যাবে। কথা ক্লিয়ার হলো? তো এখানে জমা মুজাক্কার সালেম বানানো কি দিল? নিয়ম দিল। জমা মুজাক্কার সালেম শেষে ওয়াও মাকবুল জম্মা অথবা ইয়া মাকবুল কাসরা যুক্ত করো, আর শেষে নুনে মাপতা যুক্ত করো, তাহলে কি হয়ে যাবে? জমা মুজাক্কার সালেম হয়ে যাবে। তো এটাতে গেলো সহির ক্ষেত্রে। যদি শেষে কি হয়ে যায়? ইয়া হয়ে যায়, এটা বলছে ফাইন কানা আখিরুহু ইয়া আন, বুঝেছ না? ফাইন কানা আখিরুহু ইয়া আন ক্বাবলাহা কাসরাতুন, যদি তার শেষে ইয়া হয়ে যায়, এমন ইয়া ক্বাবলাহা কাসরাতুন, যে ইয়ার পুরো কি রয়েছে? কাসরা রয়েছে। এই ধরনের ইসিমকে জমা সালেম বানাবো, তখন কীভাবে করতে হবে? বলছে হজিফাত, তখন ইয়াটা কি হতে হবে? হজফ হয়ে যাবে। বুঝে গেছে না? নাইসুল, যেমন কাযুনা, আসলে কি ছিল? কাযি ইউনা, কাযি ইউনা, বুঝতে পারো? কাযি ইউনা। তো এখন কাসরার পরে জেরের উপরে, কি বলছে? ইয়ার উপরে, কাসরার পরে ইয়ার উপরে জম্মা ভারী, এই জন্য ইয়ার হারকাত কোথায় গেল? পূর্বে চলে গেল। কোথায় চলে গেল? পূর্বে চলে গেল। কথা বুঝতে পারো? এখন 2 সেকেন্ড, এখন কি হলো? পেশের পরে ইয়া আবার ওয়াও হয়ে গেল। কি হয়ে গেল? ওয়াও। তো 2 সেকেন্ড একাত্রিত হলো, ওয়াওটা পড়ে গেল, দেখি হলো কাযুনা। বুঝতে পারো নাই? এটা করতে পারো। অথবা কাযি ইউনা আসলে ছিল এটা, এখন কাসরা পরে জম্মা ভারী, এই জন্য কাসরা পরে ইয়ার উপরে জম্মা ভারী, এই জন্য ইয়াটা কী করে দেওয়া হলো? সেকেন্ড করে দেওয়া হলো। কী হলো? সেকেন্ড করে দেওয়া হলো, বুঝেছ? এখন 2 সেকেন্ড একাত্রিত হওয়ার কারণে ইয়াটা পড়ে গেল, দেখি হলো কাযিউনা। এখন ওই যেখানে না, এখানে কি এখন ওয়াও আছে না, এই ওয়াওয়ের মুনাসেবাতের জন্য জেডটাকে প্রেস করে দিলে কি হলো? এখন কাযুনা। তো এখানে তালিল হয়ে ইয়াটা কি হয়ে গেল? পড়ে গেল। কথা ক্লিয়ার হলো? কথা কয় না? হ্যাঁ। তো কাযিন মূল শব্দ কি? কাযি ইউন, কাযিন না? তো ইয়া তারপর যেটা আছে না, এটাকে জমা সালেম মুজাক্কার বানাইবে, তখন সরাসরি কি? কাযুনা।
কি কজু না। ওয়াইন কানা আখিরুহু মাকসুরান, আর তার শেষে যদি কি হয় আলিফে মাকসুর হয় তা হাযাফতাল আলিফা, তার আলিফটাকে হযফ করে দিবা। ও বাকিয়া মা ক্বাবলাহা মাফতুহান, আর আলিফের পূর্বে যে ফাতা ছিল না, এখন ফাতাটা কি করতে হবে? বলছে পেশ করে দিবা, পেশ করে দিবা কি না, ওটা পেশ ঠিক থাকবে। বুঝতে পারো নাই? এর আগেটাতে কি করে দিয়েছিল? যে যখন কি হয়েছিলাম কাজী ইউনা, ইয়ে কাসরা পরে ইয়ার পর পেজ বাড়ি, এই জন্য ইয়াটা সেকেন্ড হয়ে গেল। ইয়াটা আবার কি হলো ওয়াও, 2 সেকেন্ডের কাছে যখন ইয়াটা পড়ে গেল, ওদের কি হলো কাজিউনা। তো এখন ওয়াও চায় পূর্বে পেশ না, এখন জেটটা কি করে দেওয়া হলো, পেশ করে দেওয়া হলো না, কজুনা হয়ে গেল। তো এখন এরকম যদি পূর্বে পেশ থাকে, জেদ থাকে, পেশ থাকলে তো থাকলো, জেদ থাকলে পেশ করে দিলাম। আলিফ যদি জবর থাকে তো জবর থাকলে থাকবে, ওটা কি হবে না, পেশ হবে না। যে ফাইন কানা আখিরুহু, যদি তার শেষে হয় মাকসুরান, ইসম মাকসুর হয়, হাযাফতাল আলিফা, আলিফটাকে হযফ করে দিবা। ওয়া বাকিয়া মা ক্বাবলাহা মাফতুহান, আর তার পূর্বে যেটা রয়েছে তাই কি করে দিবা, ফাতার উপরেই মাফতু রেখে যায়। মিসলা মুস্তাফাওনা, যেমন কি মুস্তাফাওনা, এর ওয়াহিদ কি মুস্তাফা, ওয়াহিদ কি মুস্তাফা, তা আলিফ আছে না। এখন এটা যখন জমা থাকছে, জমা সালেম বানাবা, ওয়াও নিয়েছিলে মুস্তাফাও না, তো ওয়াও মাকাবিল জম্মার কথা বলছো ওখানে না, তো ওয়াও মাকাবিল জম্মা এখানে আর হবে না, এখানে আলিফ জবরটা কি থাকবে বাকিতে, মুস্তাফাও না। বুঝতে পারলাম কি? হ্যাঁ। তো শেষে যদি ইয়া হয়, ইয়া মাকাবেল কাসরা হয়, এটাকে জমা জাকা সালেম বানানোর সময় ইয়াটা কি হয়ে যাবে, পড়ে যাবে, কে যাবে, পড়ে যাবে, দিয়ে ওয়াও লাগিয়ে দিতে হবে না, তো ওয়া মাকাবিল জম্মা। যেমন কি কজিউন, কজিউন, এটাকে যখন কি করলে জমা জায়গা সালাম বানাবা, তো ইয়া ফেলে দিলে, দিয়ে কি করলে জমা ওয়াও মাকাল জমা লাগাই দিবা, ওয়াও লাগাই দিলা, আর জেরকে পেশ করে দিলে, দেখি কজুনা হয়ে গেল, আর নুনে মাপতো লাগিয়ে দিলা। বুঝতে পারো নাই? আর যদি আলিফ হয়, কি হয়, আলিফ হয়, তখন কি করতে হবে, আলিফটা ফেলে দাও, মুস্তাফা আলিফ ফেলে দিলে, এরপরে ওয়াও মাকাবেল জম্মা নিয়ে আসবে নাকি, যে না এখানে ওয়াও দাও, আর পুরো যে জবর আছে না, জবরটা রেখে দিবে এখানে। কথা ক্লিয়ার হলো? আচ্ছা থাক। এখান থেকে যে জমজকা সালেম কোন কোন ইসিম থেকে বানানো হবে, কি কি শর্তে, এগুলো আলোচনা করবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, তাহলে এখানে জমজাকা সালেম সহি ইসিম থেকে কিভাবে বানাইতে হবে, এরপরে শেষে যদি ইয়া মাকাবেল কাসরা হয়, ইসমান কৌস, এই ইসিম থেকে জমজাকা সালেম কীভাবে বানাইতে হবে, এরপরে ইসিম মাকসুর শেষে থাকলে, আলিফে মাকসুর শেষে থাকলে, এর থেকে জমা মুজাক্কার সালিম কিভাবে বানাইতে হবে বলো না। হ্যাঁ, এটা কথাটা বলো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।